শুরু করলাম ভিডিও। ভাত দিয়েই শুরু করলাম। তারপর এখানে রয়েছে মূলো ছেঁচকি। মূলো কুচি কুচি করে কেটে সেটা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে মূলোটা দিয়ে নুন মিষ্টি দিয়ে ভাজা ভাজা করেছি। এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি। আলু ফুলকপির তরকারি ফুলকপি ভেজে আলু ভেজে জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি যে বেটে রেখেছি মশলা টমেটো জিরে ধনে আদা সব দিয়ে কষিয়ে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে উচ্ছে ভাজা। তারপরে আরও কয়েকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এখানে রয়েছে দেখাতে পাচ্ছি না, এমন আটকে দিয়েছি, বিট বাটা। বিটকে সেদ্ধ করে তারপরে বাটার দিয়ে লঙ্কা দিয়ে নুন মিষ্টি দিয়ে বেটেছি। তারপর সেটাকে কড়াইয়ে নেড়েছি। এটাতে আর তেল দিইনি, বাটারের উপরেই করেছি। এটা হচ্ছে বিট বাটা। এটা হচ্ছে শিম বাটা। শিমকে সেদ্ধ করে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে নুন মিষ্টি দিয়ে বেটেছি। বেটে তারপরে কড়াইয়ে তেলের মধ্যে নেড়ে নিয়েছি। আর এদিকে করেছি টমেটো বাটা। টমেটো তেলের মধ্যে একটু নেড়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই টমেটো বাটাটা করে রেখেছি। এটা এমনিও খাওয়া যাবে আর রান্না করেও খাওয়া যাবে। তার মধ্যে আবার একটু এর মধ্যে আবার একটু তেছি। তারপরে বেটে তেলের মধ্যে নেড়ে দিয়েছি। এখানে করেছি পালং বাটা। ওটা খুব আটকে গেছে, দেখাচ্ছি। পালংকে সেদ্ধ করে একটু খুলে দিয়ে যান অনিতা পালং বাটাটা, তো দেখিয়ে দিই। এই যে পালংকে সিদ্ধ করে বাটার দিয়ে লঙ্কা দিয়ে বেটে রেখেছি নুন মিষ্টি দিয়ে। এটাকে চিকেনও বানাতে পারি বা পনিরও বানাতে পারি। আমার গাছের পালং আমার ছাদে হয়েছে, এই পালংটাই বাটা করেছি। অনেক কিছু আজকে বাটা করেছি। তারপর যাচ্ছি রান্নাঘরে, যেহেতু রান্না এখনও শেষ হয়নি। এই যে এখানে হচ্ছে চিকেন। হয়ে গেছে চিকেন? হ্যাঁ, চিকেনটাকে পেঁয়াজ ভেজে আদা রসুন পেঁয়াজ বাটা আছে, মিষ্টি দে পরে আলুটাকে ভেজে তুলে রেখেছি। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে তারপর চিকেন দিয়েছে, কষিয়ে চিকেনটা রান্না করেছে। নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে। হ্যাঁ, একটু কর্নফ্লাওয়ার না, এটা চিনি পড়ছে। আর একটু মিষ্টিও দিলাম। চিকেনটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবে, তাহলেই আজকের রান্না শেষ। এই আজকে ভিডিও এখানেই শেষ করছি। সব দেখিয়ে কেমন লাগলো বলবেন। আপনারাও শীতের সময় এখন ভালো ভালো বাটা করে খাবেন। তো শিম বাটা, তারপরে বিট বাটা,
খুব ভালো লাগে। আমি তো মাঝে মাঝেই করি। আর আমার এই মাছ মাংস খেতে ভালো লাগে না, আমি ওই বাটা দিয়েই ভাত খাই। ঠিক আছে, আজকে দেখালাম এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। আজ আসি, কেমন লাগলো জানাবেন কিন্তু।